আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ক্যাচে ক্লাউডের পক্ষ থেকে শুরু করছি আজকের ফুল আমাদের ব্লুটাস ফ্লাওয়ার। ব্লুটাস এটা আসলে ইভলভুলাস ফুল নামেই বেশি পরিচিত। ব্লুটাস আমাদের দেশের নার্সারিতে বলা হয়। এটার আরেকটা চমৎকার নাম হচ্ছে ব্লুডেজ ফ্লাওয়ার। ইভলভুলাস এমন একটি ফুল যার খুব বেশি যত্ন করতে হয় না, সামান্য একটু পানি দিলেই চলে, পানিও খুব বেশি দিতে হবে না। ইভলভুলাসকে অনেকে মর্নিং গ্লোরিও বলে থাকেন, কারণ এটি সকালবেলাই ফুটে এবং বিকেল বা সন্ধ্যা হতে হতে ফুলগুলো একটু নিস্তেজ হয়ে যায়, একটু নেতিয়ে পড়ে। এই গাছটির আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে আপনি ডালগুলো ভেঙে ভেঙে পানিতে ভিজিয়ে রাখলেও শিকড় গজে যাবে, তখন আপনি আবার সুন্দর করে নতুন চারা করতে পারবেন। ব্লুটাস ফ্লাওয়ারটি রিপোর্টিংয়ের জন্য এই পাত্রটি নিলাম। পাত্রের মুখে অনেকগুলো ছিদ্র আছে, সুতরাং ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হবে। ছিদ্রের মুখগুলো আমি মাটির চারা দিয়ে বন্ধ করে দেব, যেন পানি খুব সুন্দর করে বেরিয়ে যেতে পারে। ব্লুটাস ফ্লাওয়ার প্রায় সারা বছরই হবে। ব্লুটাস ফ্লাওয়ার বা ইভলভুলাস যেটাই বলি না কেন, চমৎকার এই গাছটিকে আমি ইচ্ছে করলেই সারা বছরই সংরক্ষণ করতে পারবো। শুধু একটু যত্নের প্রয়োজন, সেটা হচ্ছে যে প্রুনিং করে দিতে হবে। মাঝে মাঝে গাছটিকে প্রুনিং করে দিতে হবে। পাতা নষ্ট হয়ে গেলে পাতাগুলো ছেঁটে ফেলতে হবে, তাতে করে কচি পাতা জন্মাবে এবং গাছটি সুন্দর হবে, ঝোপালো হবে, দেখতে ভালো দেখাবে। ফুলগুলো বেশ সুন্দর হয়। ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ারও আছে, বাট ব্লুটাই আমার বেশি ভালো লাগলো। ইভলভুলাসের আরেকটা জিনিস হচ্ছে যে যখন গাছটা খুব বড় হয়ে যাবে, যখন আমি আবার রিপোর্টিং করব, এই পট থেকে সরিয়ে যদি আমি আরেকটা পটে রাখি, তখন এর শেকড়টাও আমাকে একটু ছেটে দিতে হবে, তাতে করে এর বৃদ্ধিটা আরও ভালো হবে, নতুন শেকড় গজাবে এবং মাটি থেকে যে খাদ্যটা এর পাওয়ার কথা সেটা খুব ভালোভাবে পাবে। মোটামুটি ছিদ্রগুলো ঢেকে দেওয়া হয়েছে। এবার মাটি প্রস্তুতের পালা। প্রস্তুত করা মাটিটা দিয়ে আমি বেসটা তৈরি করে নিলাম। মাটিটা কিভাবে প্রস্তুত করেছি সেটা আমি পরে দেখাচ্ছি। তো বেসটা আমি এভাবে একটু চেপে চেপে আমি বসিয়ে দিলাম, যেন শিকড়ের গোড়ায় কোনো বাতাস ঢুকে শিকড়টা নষ্ট না হয়ে যায়। তো এখন আমি যে প্যাকেটের মধ্যে কিনে এনেছিলাম নার্সারি থেকে, সে প্যাকেটটা কেটে নিচ্ছি। খুব সুন্দর ফুলগুলো, তাই না? আর ব্লু কালারটাও চমৎকার। মাটিটা কিভাবে প্রস্তুত করেছি দেখিয়ে দিচ্ছি। সরিষার খোল, নিম খোল, অসমকট, এখানে শিংকুচি আছে, নিউট্রিয়েন্ট আছে, এখানে ফাঙ্গিসাইড পাউডার আছে, গাছের কিছু খাবার আছে এবং পটাশ আছে। তো মোটামুটি সব মিশ্রণগুলো আমি ভালোভাবে মেখে নিব। একসাথে এমনভাবে মিশ্রণটি তৈরি করব আর সমপরিমাণ ভার্মিকম্পোস্ট সার দিয়ে নিব। মিশ্রণটি এমনভাবে হতে হবে ঠিক মাটি যতখানি হয়। তো মাটি আর এক্সট্রা নেওয়ার আসলে প্রয়োজন হয় না। নার্সারি থেকে গাছটি কেনার সময় যে মাটিটা আমি পেয়ে থাকি, মোটামুটি সেই মাটি দিয়েই কাজ হয়ে যায়, বাড়তি আর মাটির প্রয়োজন হয় না। তারপরও যদি মাটির প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেটা আমি সার মাটি দিয়েই কভার করে ফেলি। তো পর্যাপ্ত পরিমাণে ভার্মিকম্পোস্ট সার নেওয়ার পর সুন্দর করে মিশ্রণটি তৈরি করে নিতে হবে।
ব্লুটাস ফ্লাওয়ারে কিন্তু খুব বেশিও পানি দিব না, আবার একেবারে শুকিয়ে ড্রাইও করে ফেলবো না। কারণ হচ্ছে যখন এখন তো দেখা যাবে যে প্রায়ই আমাদের বর্ষার সিজন, বৃষ্টি নামছে, তো বৃষ্টি হলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজনই নাই, একদমই পানি দিব না। আর অন্যান্য গাছের মতোই একেও মাঝে মাঝে স্প্রে করতে হবে যেন পোকামাকড় না হয়। নিম তেল দিয়ে আমি একটা স্প্রে তৈরি করি, এটা যখন করব আমি তখন তারও একটা ভিডিও দিব যেন সবাই জানতে পারেন। তো মোটামুটি সুন্দর করে মিশ্রণটি আমি তৈরি করে নিলাম। এই মিশ্রণটি দিয়েই গাছটি বসিয়ে দিব। ব্লুটাস ফ্লাওয়ার প্রায় 1-1.5 ফিট উঁচু হয়, আর ছড়ায়ও এটা 1-1.5 ফিটের মতো। আর আমি কেটে এটাকে গোল শেপ বা রাউন্ড শেপ, মানে যে যে শেপের পছন্দ করে ওরকম শেপও কিন্তু করে নেওয়া যায়। তো জাস্ট বসিয়ে দিলাম গাছটি। গাছটি বসানো হয়ে গেল। খুব বেশি রোদে থাকলে আবার একটা সমস্যা আছে, এর পাতাগুলো তখন একটু ড্রাই হয়ে যায়, দেখতে ভালো লাগবে না, এই জন্য সেমি শেডে রাখতে পারলে ভালো। যতটুকু স্পেস খালি আছে অতটুকু আমি ভার্মি কম্পোস্ট সার দিয়ে বসিয়ে দিলাম যেন টবের ওই খালি অংশটুকু ফিল আপ হয়ে যায়। এটা যখন আরও একটু বড় হবে তখন আমিও এটাকে শেপে নিয়ে আসব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, যেটা পরবর্তীতে আর দিব না, আজ যেহেতু পটিং করেছি সো পানিটা আজ একটু বেশিই দিলাম। আপাতত গাছটিকে এখানেই রাখছি আমি। আশা করি চমৎকার এই ইভলভুলাস ফ্লাওয়ারটি আপনাদের সবারই ভালো লেগেছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার গাছ রিপোর্টিং করা এবং গাছ সম্পর্কে আরও তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।